নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা খুব কম সময়ে রান্না করা যায়, খেতেও হয় খুব টেস্টি। কিভাবে বানিয়েছি শেয়ার করলাম। দেখুন, নিয়েছি চিংড়ি মাছ 400 গ্রাম মতো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ একটা, 1 ইঞ্চি মতো আদা, আর কিছুটা রসুন, আর সেদ্ধ করা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, আর সাথেই নিয়েছি 2 চা চামচ মতো জিরের বাটা। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন আর আদা আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নেব। এদিকে নিয়েছি একটা পাত্র, আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা। দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার এর মধ্যেই আমি অ্যাড করব আদা, রসুন, পেঁয়াজ, তার সাথেই দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এই রান্নাটা পুরো বাটা মশলাতেই কিন্তু করতে হবে। আর দিয়ে দিলাম বেটে রাখা জিরেটা। তারপরেই আমি এখানে অ্যাড করব 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম। তার উপরেই দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে বেশ ভালো করে মশলাটা আর চিংড়ি মাছটা একসাথে মেখে নিতে হবে। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। দেখুন, চিংড়ি মাছটা বেশ ভালো করে এরকম সময় দিয়ে একটু মেখে নিতে হবে। তারপরেই এটা আমি একটা টিফিন কৌটোর মধ্যে ভরে দেব। নিয়েছি একটা টিফিন কৌটো। এই স্টিলের কৌটোর মধ্যেই দিয়ে আমি এটা ভাপে বসাবো। দিয়ে দিলাম পুরো মাছটা, দেখুন বক্সের মধ্যে। পুরো মাছটাই দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে একটু সেট করে নিতে হবে। তারপরেই ওপর থেকে অল্প আরেকটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। আর দেব ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। এবার এই টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরেই আমি এটা ভাপে বসাবো। দেখুন, এখানে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। তার উপরেই দিয়ে দিলাম এরকম একটা স্ট্যান্ড। এর ওপরেই আমি বক্সটা বসিয়ে দেব। দিয়ে মিনিট 20 মতো একদম লো আঁচে রান্না করলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দেখুন, হয়ে গেছে মিনিট 20 মতো পরেই আমি বক্সটা খুলছি। দেখুন কিরম দেখতে হয়েছিল। দেখতেও যেমনি হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। এরম একটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।